বিসমিল্লাহ। কথা বলবা না একদম, ঠিক আছে? আজকে আমরা ইন্টিগ্রেশন শুরু করব। ইন্টিগ্রেশন করে ফেলবো, সমস্যা নাই, বেশি দিন লাগবে না ইনশাআল্লাহ। আমি কিন্তু ইন্টিগ্রেশন একদমই পারি না, একদম ওকে, বেসিক থেকে করতে হবে। ইন্টিগ্রেশন, উপরে x হ্যাঁ, বসে নিচে 0 কেন বসে বুঝি না। উপরে x বলে নিচে 0 কেন বসে ইন্টিগ্রেশন। চিহ্নটা কথা বলবা না, চিহ্নটার নামই জানি না। কথা বলবা না, কথা বলবা না। ইন্টিগ্রেশন, ওকে। আসো, প্রথমে আমরা একটা বিষয় বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে ফাংশন। এটা কি? ফাংশন। ফাংশনকে যদি আমরা কি করি, ডিফারেন্সিয়েশন করি। ফাংশনকে যদি ডিফারেন্সিয়েশন করি, ফাংশনকে যদি কি করি, ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা পাই ডেরিভেটিভ। তাহলে আমরা পাই ডেরিভেটিভ। যদি ডেরিভেটিভকে আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাই ফাংশন। ডেরিভেটিভকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাই ফাংশন। ডেরিভেটিভ বলতে ডেরিভেটিভকে ইন্টিগ্রেট করলে আমরা পাই ফাংশন। ভাই বাংলা বলো। এটা হচ্ছে ফাংশন, এটা হচ্ছে অন্তরজ। অন্তরীকরণ করলে, ফাংশনের অন্তরীকরণ করলে পাই হচ্ছে অন্তরক বা অন্তরজ ডেরিভেটিভ। যদি ডেরিভেটিভকে ইন্টিগ্রেট করি তাহলে পাই ফাংশন। যেমন ধরো ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার সমান সমান কি হয়, টোয়াইজ এক্স। তাহলে এক্স স্কোয়ার হচ্ছে ফাংশন, টোয়াইজ এক্স হচ্ছে ডেরিভেটিভ। তো ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে ডেরিভেটিভ পাওয়া যায়। তাহলে ডেরিভেটিভকে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে, ফাংশন পাওয়া যাবে। কেমনে চিহ্নটার নাম কি? ডেরিভেটিভকে ইন্টিগ্রেট করলে ফাংশন পাওয়া যাবে। ডিডিএক্স এখানে লিখছি ফাংশনকে উপরে ডিফারেন্সিয়েট করলে ডেরিভেটিভ পাওয়া যায়, ডেরিভেটিভকে ইন্টিগ্রেট করলে ফাংশন পাওয়া যায়। ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে ডেরিভেটিভ পাওয়া যায়, ডেরিভেটিভকে ইন্টিগ্রেট করলে ফাংশন পাওয়া যায়। এটা না, শুধু ডিএক্স। ওকে, ওকে, এটা বুঝছি বিষয়টা, খুব ইজি। শুরু 2x কে ইন্টিগ্রেট করা যায় না, এটাই তো 2x কে ইন্টিগ্রেট করছি। ডিডিএক্স ডিডিএক্স তো আরে 2x কে ইন্টিগ্রেট করছি x এর সাপেক্ষে। এটা কি, এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করছি x এর সাপেক্ষে। তাহলে এখানে ইন্টিগ্রেশনটা কিভাবে বলতে হবে, 2x কে ইন্টিগ্রেট করছি x এর সাপেক্ষে। বুঝছো বিষয়টা? তো ইন্টিগ্রেশন বোঝার জন্য প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে ডেরিভেটিভ পাওয়া যায়, ডেরিভেটিভকে ইন্টিগ্রেট করলে ফাংশন পাওয়া যায়। ওকে, এবার আসো, দেখো ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে টোয়াইজ এক্স। ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ধরো 17 সমান সমান হচ্ছে টোয়াইজ এক্স। ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস 20 সমান সমান হচ্ছে টোয়াইজ এক্স। বুঝছি? এবার কি সূত্র ডিফারেন্সিয়েশন পড়ো নাই? সুযোগের সাথে আগে ডিফারেন্সিয়েশনে কি হয়, এক্স স্কোয়ার থাকলে পাওয়ার সামনে আসবে, পাওয়ার এক কমবে। এটাকে ডিফারেন্সিয়েট করবা, পাওয়ার সামনে আসবে, পাওয়ার এক কমে যাবে। এটা ধ্রুবক তাই বলে 0। পাওয়ার সামনে আসবে, পাওয়ার এক কমে যাবে, এটা ধ্রুবক তাই বলে 0। এই তিনোটা ক্ষেত্রে ডেরিভেটিভ আসছে টোয়াইজ এক্স টোয়াইজ এক্স টোয়াইজ এক্স। এই তিনোটা ক্ষেত্রে ডেরিভেটিভ আসছে টোয়াইজ এক্স টোয়াইজ এক্স টোয়াইজ এক্স। আচ্ছা, আমি এখানে আসি। আমি ধরো এখানে তোমাকে বললাম টোয়াইজ এক্স কে ইন্টিগ্রেট করতে, টোয়াইজ এক্স কে ইন্টিগ্রেট করতে কি বললাম, টোয়াইজ এক্স কে ইন্টিগ্রেট করতে। তুমি কি লিখবা, টোয়াইজ এক্স কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে, ফাংশন পাওয়া যাবে, যেটা হচ্ছে কি এক্স স্কোয়ার। তোমাকে আমি এখানে বললাম টোয়াইজ এক্স কে ইন্টিগ্রেট করো, তুমি টোয়াইজ এক্স কে ইন্টিগ্রেট করবা, পাবা হচ্ছে ফাংশন যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 17। তোমাকে আমি এখানে বললাম টোয়াইজ এক্স কে তুমি কি করবা, ইন্টিগ্রেট করবা। তুমি টোয়াইজ এক্স কে ইন্টিগ্রেট করলে কি পাবা, ফাংশনটাকে পাবা। টোয়াইজ এক্স ছিল হচ্ছে ডেরিভেটিভ, টোয়াইজ এক্স যার ডেরিভেটিভ তুমি তাকে পাবা কখন, যখন তুমি টোয়াইজ এক্স কে ইন্টিগ্রেট করবা। দেখো, তুমি একই জিনিসকে ইন্টিগ্রেট করছো, কিন্তু একবার কোনো ধ্রুবক আসে নাই, আরেকবার 17 আসছে, আরেকবার কি আসছে, 20 আসছে। কথা শেষ করতে দাও। যখন আমরা কিছুকে ইন্টিগ্রেট করি, যখন আমরা কিছুকে ইন্টিগ্রেট করি, কাকে পাই, ফাংশনকে পাই।
ধ্রুবকটাও কি ফাংশনের অংশ না? ধ্রুবকটা কি ফাংশনের অংশ না? ধ্রুবকটা কি ফাংশনের অংশ না? 17 অবশ্যই এই ফাংশনের অংশ, 20 অবশ্যই এই ফাংশনের অংশ। আমি কি বললাম? আমি বললাম যে যদি আমরা ডেরিভেটিভ কে ইন্টিগ্রেট করি তাহলে আমরা ফাংশন পাবো। আমি বললাম যদি আমরা ডেরিভেটিভ কে ইন্টিগ্রেট করি তাহলে আমরা ফাংশন পাবো, ঠিক না? পাবো। কিন্তু একটা জিনিস খেয়াল করো, ডেরিভেটিভে ডেরিভেটিভে ফাংশনের কিন্তু ধ্রুবপদটা কখনো থাকে না। ফাংশনের ধ্রুবপদ কখনো ডেরিভেটিভে থাকে না। ফাংশনের ধ্রুবপদ কখনো ডেরিভেটিভে থাকে না। ফাংশনের ধ্রুবপদ ডেরিভেটিভে কখনো থাকে না। তাহলে ডেরিভেটিভকে ইন্টিগ্রেট করলে আমি কি ফাংশনের ধ্রুবপদ কখনো পেতে পারি? পেতে পারি না, ঠিক না? আমি তো তোমাকে আগে ভাগে বলে দিলাম যে এখানে এক্স স্কোয়ার প্লাস 17 আছে তাই বলে এখানে 17 বসবে, এখানে এক্স স্কোয়ার প্লাস 20 আছে তাই বলে এখানে 20 বসবে। এটা তো তোমার সামনে আসছে। ধরো তোমার সামনে এই অংশটা নাই, ধরো তোমার সামনে এই অংশটা নাই, ধরো তোমার সামনে এই অংশটা নাই, তোমার সামনে আছে মাত্র 2x 2x 2x। তোমাকে বলছে 2x 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 গুলোকে কি করো? ইন্টিগ্রেট করো। তাহলে তুমি কিভাবে বুঝবা যে 2x এর সাথে মানে এখানে একটা ধ্রুবক পদও আছে? এটা তুমি কিভাবে বুঝবে? এটা কি বুঝার কোনো উপায় আছে? বুঝার কোনো উপায় নাই। এখন আমি বলছি যে ডেরিভেটিভ কে ইন্টিগ্রেট করলে ফাংশন পাওয়া যাবে। এখন ডেরিভেটিভে কখনো ফাংশনের ধ্রুবপদ থাকে না। তাহলে ডেরিভেটিভ কে যখন আমি ইন্টিগ্রেট করব তখন আমি ফাংশনের ধ্রুবপদ ব্যতীত বাদবাকি ফাংশনটাকে পাবো। তার মানে কি আমি ফাংশনটা পাইছি পুরোপুরি? ফাংশনটা পুরোপুরি আমি পাই নি, কারণ ধ্রুবপদ ফাংশনের অংশ। তাহলে আমি যেটা পাবো ইন্টিগ্রেট করে সেটার সাথে আমার কাছে একটা ধ্রুবপদ ধরে নিতে হবে। ধরো আমি তোমাকে বললাম যে 2x কে ইন্টিগ্রেট করো, তুমি কি করবা? তুমি লিখবা টুয়াইস এক্স। তুমি জানো 2x কে ইন্টিগ্রেট করলে কি আসবে? 2x হচ্ছে কিছু একটা ডেরিভেটিভ, 2x হচ্ছে কিছু একটা ডেরিভেটিভ। 2x কিসের ডেরিভেটিভ? x স্কয়ারের ডেরিভেটিভ। তাহলে 2x কে যদি আমরা কি করি? ইন্টিগ্রেট করি, তাহলে আমরা 2x যার ডেরিভেটিভ তাকে পাবো, অর্থাৎ 2x যে ফাংশনের ডেরিভেটিভ সেই ফাংশনটাকে পাবো, অর্থাৎ x স্কয়ার কে পাবো। এখন 2x 2x যে ফাংশনের ডেরিভেটিভ সেটা কি শুধু x স্কয়ার নাকি x স্কয়ার প্লাস ধ্রুবপদ? এটা কি আমরা জানি? জানি না, ঠিক না? তো এখানে তো ধ্রুবপদ থাকতেও পারে ফাংশনে, নাও থাকতে পারে, তাই বলে আমরা কি দিব? প্লাস সি দিব। সব সময় প্লাস সি দিব যখনই আমরা ইন্টিগ্রেট করব। তখন আমাদের মাথায় রাখতে হবে আমরা যাকে ইন্টিগ্রেট করতেছি সে কোনো না কোনো একটা ডেরিভেটিভ। আর ইন্টিগ্রেশন শেষ করার পরে আমরা প্লাস সি দিয়ে দিব। কেন প্লাস সি দিয়ে দিব? কারণ ডেরিভেটিভ কে আমরা ইন্টিগ্রেট করলে ফাংশন পাই। আর ফাংশনে যদি ধ্রুবপদ থাকতো, ফাংশনে যদি ধ্রুবপদ থেকে থাকে তাহলে সেই ধ্রুবপদ কিন্তু ডেরিভেটিভের মধ্যে থাকবে না। ডেরিভেটিভ কে ইন্টিগ্রেট করে কখনো আমি ফাংশনের সেই ধ্রুবপদটা পেতে পারি না। কখনো সেই ধ্রুবপদটা পেতে পারি না। কিন্তু ধ্রুবপদটা তো ফাংশনের অংশ। তো ফাংশন যেহেতু বের করছি ইন্টিগ্রেট করে, ওখানের মধ্যে আমার কাছে একটা ধ্রুবপদ দেখাতে হবে যেটা হচ্ছে প্লাস সি। ওকে, শেষ করি কি ফিজিক্সে কি দেখায় না? ওগুলাতে আমি আসতেছি, ধীরে ধীরে আসতেছি। যখন তোমার লিমিট থাকবে, বুঝার চেষ্টা করো, যখন তোমার লোয়ার লিমিট আপার লিমিট থাকবে ইন্টিগ্রেশনের মধ্যে, তখন তুমি লোয়ার লিমিট আপার লিমিট বসালে সে ধ্রুবকটা তখন চলে আসে। বুঝছো বিষয়টা? সেই ধ্রুবকটা তখন কি হয়? চলে আসে। যেহেতু সেই সময় ধ্রুবকটা চলে আসতেছে তখন আর আমার কাছে প্লাস সি দেওয়ার দরকার নাই। কখন দেওয়ার দরকার নাই? যখন আমার আপার লিমিট লোয়ার লিমিট থাকবে। আমার এখানে কোনো আপার লিমিট লোয়ার লিমিট নাই, তাই বলে আমার এখানে ধ্রুবক দেখাতে হবে। সহজ ভাষায় এইভাবে মাথায় রাখো যে আপার লিমিট লোয়ার লিমিট না থাকলে সি দিতে হবে, যদি থাকে তাহলে সি দিতে হবে না। আসলে এতটুকু বুঝছো? একদম কথা বলবা না, এই অর্ক,
কথা বলে যাও না, আসো আমরা এখন ফর্মুলা পড়বো। dx কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায়? x পাওয়া যায়, x x। dx কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায়? x পাওয়া যায়। ইন্টিগ্রেশন মানে কি? ছোট ছোট অনেক কিছুকে যোগ করে বড় কিছু তৈরি করা, ছোট ছোট অনেক কিছুকে যোগ করে বড় কিছু তৈরি করা, ঠিক না? এখন dx মানে কি? dx মানে হচ্ছে x এর ক্ষুদ্রতম অংশ, infinitesimally small portion of x। dx মানে কি? x এর একদম ক্ষুদ্রতম অংশ। এবার x এর ক্ষুদ্রতম অংশগুলোকে যদি আমি যোগ করতে থাকি, যোগ করতে 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 একসময় কি পাবো? x কেই পাবো, ঠিক না? তো x কে পাওয়ার উপায় কি? dx কে ইন্টিগ্রেট করে দাও। x কে পাওয়ার উপায় কি? dx কে ইন্টিগ্রেট করে দাও। ওকে, আসো এখন তুমি একটা জিনিস খেয়াল করো, যদি আমি এখানের মধ্যে কি রাখি? y রাখি, এটা সমান সমান কি হবে? y। dy কে ইন্টিগ্রেট করলে পাবো কি? y। sin x sin d sin x কে ইন্টিগ্রেট করলে কি পাবো? sin x। d cos x কে ইন্টিগ্রেট করলে কি পাবো? cos x। বুঝছো? ওকে, আসো এখন এটা কি ঠিক হয়েছে যেটা করছি? অবশ্যই ভুল হয়েছে। কেন? কারণ এখানে প্লাস সি দি নাই, প্লাস সি দি নাই, প্লাস সি অবশ্যই অবশ্যই দিতে হবে, অবশ্যই অবশ্যই দিতে হবে, ঠিক আছে? আসো এর পরের ফর্মুলায় আসি আমরা। ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, মানে x টু দি পাওয়ার n কে আমরা ইন্টিগ্রেট করতেছি x এর সাপেক্ষে। যদি করি তাহলে কি হবে? পাওয়ার এক বেড়ে যাবে, পাওয়ার যেটা পাওয়ার যেটা থাকবে সেটা আবার হর হয়ে যাবে, পাওয়ারটা দিয়ে আবার ভাগ করতে হবে। বুঝছো বিষয়টা? বুঝছো? ভেরি গুড। এবার আসো তাহলে আমরা কিছু উদাহরণ দেখি। কিছুটা এরকম হবে যে ধরো x টু দি পাওয়ার 2 dx সমান সমান কি হবে? x টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3। দেখো, মনোযোগ দাও, মনোযোগ দাও। x এর জায়গায় ধরো কি আছে? sin x স্কয়ার, নিচে এরপর এখানে কি আছে? d sin x আছে। তাহলে কি হবে? দেখো, sin কিউব x ডিভাইডেড বাই কি? 3। বুঝছো? বুঝছো বিষয়টা? ওকে, ধরো এখানে কি আছে? ধরো এখানের মধ্যে 10x টু দি পাওয়ার 4 আছে, d 10x আছে। তাহলে কি হবে? 10 5x ডিভাইডেড 10 টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই 5। বুঝা গেছে? ফর্মুলা বসানোর পরে সি বসাবা। সব সময় মাথায় রাখবা যে ইন্টিগ্রেশন শেষ হবে এরপর কি বসাবা? সি বসাবা। বুঝছো? কখনো আগে ভাগে বসাবা না। মনে করবা না যে ফর্মুলার অংশ সি। ইন্টিগ্রেশন শেষ হয়েছে, অঙ্কের শেষ লাইন লিখছো, প্লাস সি বসাবা। অঙ্কের শেষ পুরা করে আসবা, হ্যাঁ সি লিখবা, শেষে শেষে সি লিখবা, কোনো কেউ কাটবে না। চাইলে একদম শেষে শেষে সি সি একটা করে লিখতে পারো, কিন্তু পুরা ইন্টিগ্রেশন শেষ করে, পুরা ম্যাথটা শেষ করে, হ্যাঁ একদম শেষে গিয়ে সিটা বসাবা। এর আগে সি বসাতে যাবা না। যদি সি কে তুমি ফর্মুলার অংশ মনে করে ফেলো, তখন গিয়ে আবার দেখবা যে 4 5 8 সি এরকম বহুত কিছু চলে আসতেছে, বুকি চুকি বহুত কিছু চলে আসতেছে, ঠিক আছে? সি ফর্মুলার অংশ না। সি আসবে কখন? পুরো ইন্টিগ্রেশন শেষ করার পরে, পুরো ইন্টিগ্রেশন শেষ করার পরে। এরপরে দেখো, ধরো আমার এখানে কি আছে? ধরো আমার এখানের মধ্যে আছে, ধরো আমার এখানের মধ্যে আছে sec ইনভার্স x d sec x। তাহলে বলো কি হবে? পাওয়ার এক বাড়বে, পাওয়ারটা আবার নিচে বসবে, ঠিক না? তাহলে যদি পাওয়ার এক বাড়ে তাহলে উপরে জিরো হয়ে গেল, নিচে উপরে উপরে জিরো বলতে sec x টু দি পাওয়ার জিরো হইলো, আর নিচে জিরো হইলো, তাহলে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে না? তাহলে এই ফর্মুলাটা কিসের জন্য অ্যাপ্লিকেবল না? ঋণাত্মক ঘাতের জন্য অ্যাপ্লিকেবল না। মানে ঋণাত্মক ঘাত বলতে n মাইনাস ওয়ানের জন্য অ্যাপ্লিকেবল না, মানে হচ্ছে n ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ানের জন্য এটা কি না? এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল না। কিরে, এখানে আমি আসবো আসবো সবকিছুতে আসতেছি, ঠিক আছে? তো যেটার জন্য যদ্দূর বলা দরকার বলবো আমি।
তো দেখো এখানে n এর মান কি হইতে পারবে না, -1 হতে পারবে না, -1 হতে পারবে না, -1 হতে পারবে না, n এর মান কি হইতে পারবে না, -1 হইতে পারবে না। আসো 3 নম্বরে আসি, ইন্টিগ্রেশন অফ x ইনভার্স 1 dx, এটা কি হবে? আচ্ছা x ইনভার্স 1 মানে কি, 1/x। দেখো আমরা কার কাকে ইন্টিগ্রেট করি, ডেরিভেটিভ কে ইন্টিগ্রেট করি, কাকে ইন্টিগ্রেট করি, ডেরিভেটিভ কে ইন্টিগ্রেট করি, ডেরিভেটিভ কে ইন্টিগ্রেট করে কি পাই, সে যার ডেরিভেটিভ তাকে পাই, অর্থাৎ সে যে ফাংশনের ডেরিভেটিভ সেই ফাংশনটাকে পাই। তাহলে আমি কাকে ডিফারেন্সিয়েট করলে 1/x পাই, ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x পাই। তো ln x কে ডিফারেন্সিয়েট করলে, ln x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় 1/x। তাহলে 1/x কে যদি কি করা হয়, ইন্টিগ্রেট করা হয়, তাহলে পাওয়া যাবে কি, ln x। হ্যাঁ, এরপরে আসো, ওকে, এবার দেখো যদি এখানে এরকম থাকে যে 1/sec x d sec x, তাহলে কি লিখবা, ln sec x। আচ্ছা এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানের মধ্যে কি থাকতে হবে, মডুলাস থাকতে হবে, কি থাকতে হবে, মডুলাস থাকতে হবে, মডুলাস থাকতে হবে। 1/10x d 10x, এখানের মধ্যে কি থাকবে, ln মডুলাস 10x প্লাস c প্লাস c, বুঝছো? ধরো এখানের মধ্যে কি আছে, 1/sin x dx, তাহলে কি হবে, কিছু হবে না, কারণ এই জায়গার মধ্যে sin x থাকতে হবে, এখানে এখানে মিলতে হবে, বুঝছো? ওকে, sin x, ওটা আমি আপাতত ফর্মুলায় আছে, তো আমি ম্যাথের বিষয়গুলোতে না, যেগুলো এমনিও বুঝে যাওয়া সামনে, এগুলো এখন প্রশ্ন না করলেই চলে। তাহলে আমার এখানের মধ্যে একটা ফর্মুলেট হিসেবে কি দিতে হবে, চি দিতে হবে, চি 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 রে নুনি, চিটা বাইরে ছিল না মাঝখানে। আসো 4, এরপরে আসো এই দেখো, এ চলে ইন্টিগ্রেশন অফ 1/√x, ইন্টিগ্রেশন অফ 1/√x, ইন্টিগ্রেশন অফ 1/√x dx। দেখো যদি আমরা √x কে কি করি, ডিফারেন্সিয়েট করি, √x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, 1/2√x। তাহলে 1/2√x কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে, √x পাওয়া যাবে। এবার মজার বিষয় হচ্ছে কি, মজার বিষয় হচ্ছে এখানের মধ্যে আমার 1/2√x কে ইন্টিগ্রেট করতে দেয় নাই, তাহলে আমি এই কথাটা কেন আনলাম, দেখো যদি আমি 2√x কে কি করতাম, ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েট করতাম, 2√x কে যদি ডিফারেন্সিয়েট করতাম, 2 ধ্রুবক হিসেবে বের হয়ে আসতো, এরপর √x এর ডিফারেন্সিয়েশন হয়ে 1/2√x আসতো, 2 2 কাটা যেত এবং কি আসতো, 1/√x আসতো। তাহলে 1/√x কে ইন্টিগ্রেট করলে আমি কি পাবো, 2√x। ওকে, আসো তাহলে দেখো 1/√sin x d sin x যদি থাকে তাহলে কি হবে, 2√sin x প্লাস c, 1/√sec x d sec x সমান সমান কি হবে, 2√sec x প্লাস c, বুঝছো? ওকে, আসো এরপরে আমরা পড়বো হচ্ছে, কত নাম্বার গেছে, 4 নাম্বার, 5 নাম্বার ফর্মুলা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ e⁻mx উইথ রেসপেক্ট টু x, e⁻mx কে কি করব আমরা, ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু x। আচ্ছা দেখো যদি আমরা কি করি, যদি আমরা e⁻mx কে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, e⁻mx আসবে, এরপরে mx টাকে ডিফারেন্সিয়েট করতে হবে, যেটার ফলে m আসবে, কি আসবে, m আসবে। তাহলে আমরা যদি এখন কি করি, এটাকে ইন্টিগ্রেট করি, তাহলে আমরা কি পাবো, e⁻mx
কিন্তু বিষয়টা হচ্ছে m e টু দি পাওয়ার mx কে ইন্টিগ্রেট করার কথা এখানে বলা হয়নি। আচ্ছা একটু দেখো, যদি আমার এখানে 1/m থাকতো তাহলে 1/m ধ্রুবক হিসেবে কি হতো, বের হয়ে আসতো। 1/m ধ্রুবক হিসেবে বের হয়ে আসলে am আর am কাটা যেত, am আর am কাটা গেলে e টু দি পাওয়ার mx থাকতো। তো e টু দি পাওয়ার mx কে ইন্টিগ্রেট করলে পাওয়া যাবে e টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই m, e টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই m। এটাকে চাইলে এভাবেই লিখতে পারো 1/m e টু দি পাওয়ার mx। যেটা তোমার মনে চাই তুমি সেভাবে লিখো, যেটা তোমার মনে চাই তুমি সেটা সেভাবে লিখো, সমস্যা নাই। ওকে, এবার দেখো e টু দি পাওয়ার m sin x d sin x সমান সমান কি হবে, 1 ডিভাইডেড বাই m e টু দি পাওয়ার m sin x প্লাস c ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার m cos x d m মানে ধ্রুবক বোঝাচ্ছে আর কি, তুমি এখানে 5 দাও না, 5 দাও, তাইলে cos x 1/5 e টু দি পাওয়ার 5 cos x প্লাস c। বুঝলি নাই? করাই বলছি আবার তুমি হারাই যাও। না এর আগের দিন দেখছি, এর পরের দিন পরীক্ষা আগের দিন রিভিশন দেওয়ার জন্য দিচ্ছি, বোঝা যাচ্ছে না ওকে ওকে আসো, এ কথা বললো না, কথা বললো না। ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x উইথ রেসপেক্ট টু x, ঠিক আছে? যদি আমরা a টু দি পাওয়ার x কে কি করি, ডিফারেন্সিয়েট করি, তাহলে কি আসে, a টু দি পাওয়ার x ln a আসে। তাহলে a টু দি পাওয়ার x ln a কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আসবে a টু দি পাওয়ার x, কি আসবে, a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x ln a, a টু দি পাওয়ার x। বুঝছি, বুঝছি বিষয়টা? এখন বিষয়টা হচ্ছে আমাকে a টু দি পাওয়ার x ln a কে ইন্টিগ্রেট করতে বলেই নাই, আমাকে বলছে a টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করতে। আচ্ছা দেখো, তোমার এখানে যদি ln a ধ্রুবক হিসেবে থাকতো, সহগ হিসেবে থাকতো, তাহলে এই ln a ধ্রুবক হিসেবে কি হইতো, বের হয়ে আসতো। যদি বের হয়ে আসতো, সরি ভুল ভুল বলছি, 1/ln a, যদি 1/ln a কি থাকতো এখানে, সহগ হিসেবে থাকতো, তাহলে এটা ধ্রুবক হওয়ার কারণে এটা বাইরে চলে আসতো, আর এটা বাইরে চলে আসলে পরে ln এর সাথে কাটাকাটি যেত এবং শুধুমাত্র a টু দি পাওয়ার x থাকতো। তাহলে a টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলে আমরা কি পাই, a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ln a। বুঝছো নি কারবার? ও অপূর্ব, এই মনোযোগ দাও না তোমরা। এখন দেখো 5 cos x d cos x যদি থাকে তাহলে কি হবে, 1/ln 5, এরপর কি হবে, cos x প্লাস c। বুঝছি বিষয়টা? যদি এমন হয় যে এখানের মধ্যে কি আছে, m sin x, ধরো m, হ্যাঁ, tan ইনভার্স x d tan ইনভার্স x আছে, তাহলে কি করা হবে, 1 ডিভাইডেড বাই ln m 5 tan ইনভার্স x প্লাস c। বুঝছো বিষয়টা? বেশি সূত্র নাই, বেশি সূত্র নাই, সূত্র আছে শুধুমাত্র 25টা, 25টা 7। আসো, এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে cos x dx, cos x কে ইন্টিগ্রেট করব, ঠিক আছে? আসো, যদি আমরা sin x কে ডিফারেন্সিয়েট করি, sin x কে ডিফারেন্সিয়েট করলে পাই হচ্ছে cos x, তাহলে cos x কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে পাবো হচ্ছে sin x। বুঝছি বিষয়টা? বুঝছি বিষয়টা?
নাই খুব কঠিন। এরপর আসো, এরপরে হচ্ছে sin x কে ইন্টিগ্রেট করব, ঠিক আছে? ওকে, আমরা যদি cos x কে কি করি, ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা পাই হচ্ছে মাইনাস সাইন এক্স। তাহলে মাইনাস সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো cos x। এখন মজার বিষয় হচ্ছে মাইনাস সাইন এক্স কে ইন্টিগ্রেট করতে আমাকে বলে নাই। আমরা কি করতে পারি, এই জায়গায় একটা মাইনাস বসাইতে পারি। এই জায়গায় যদি মাইনাস বসাই, -1 ডিফারেন্সিয়েশনের সময় বের হয়ে আসবে, ddx অফ cos x হবে মাইনাস সাইন এক্স, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে সাইন এক্স থাকবে। সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে মাইনাস cos x হবে। সাইন সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে মাইনাস cos x হবে। এত কালার নিয়ে টানাটানি কেন তোমার? আসো, ইয়েলো, আবার একটু পরে ঢুকলে আবার আমার কাছে একটা আসে ডিস্টার্ব দিয়ে দামি মোবাইল আসো, আসো, sec স্কয়ার, sec স্কয়ার x dx, sec স্কয়ার x dx। আসো, 10x, পড়ালেখায় মনোযোগ দাও, অনেক ভালো ভালো মোবাইল কিনতে পারবা একসময় এসে। তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে ঠিকও এরপরে মোবাইলের দোকান বসে পারবা, সমস্যা নাই। 10x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, এই sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার x কে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে কি পাওয়া যাবে, বুঝছো বিষয়টা? এরপরে আসো, ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x dx। কিরে তোমরা কথা বন্ধ করবা? ওকে আসো, cosec স্কয়ার x dx, ঠিক আছে? আসো, আমরা যদি কি করি, cot x কে ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসে, মাইনাস cosec স্কয়ার x কি আসে, ডিফারেন্সিয়েট করলে মাইনাস cosec স্কয়ার x আসে, ঠিক আছে? এবার মাইনাস cosec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে আসবে হচ্ছে cot x। এবার দেখার বিষয় হচ্ছে কি, মাইনাস cosec স্কয়ার x কে আমাকে ইন্টিগ্রেট করতে বলে নাই। একটু চিন্তা করো, যদি এখানের মধ্যে মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস হয়ে যেত, মাইনাসে মাইনাসে, ঠিক না? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত। cosec স্কয়ার x কে তাহলে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে, মাইনাস cot x। এরপরে ইন্টিগ্রেশন অফ sec x tan x, sec x tan x কে ইন্টিগ্রেট করব, বলো দেখি কি আসবে, কি আসবে, sec x আসবে। এটা বুঝাচ্ছি না, না লাগবে লাগবে। এরপরে cosec x cot x dx, cosec x প্লাস c, ঠিক না? এখানে মাইনাস হবে, কি হবে, মাইনাস হবে। ওকে, এরপরে আসো 13 নাম্বার, ইন্টিগ্রেশন অফ tan x dx, ইন্টিগ্রেশন অফ tan x dx। ওকে, এবার আসো, এক জিনিস চিন্তা করো, কাকে ডিফারেন্সিয়েট করলে tan x আসে, sec x কে ডিফারেন্সিয়েট করলে, sec x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, sec x tan x আসে। তাহলে tan x কখন আসতেছে, যখন আমি sec x কে ডিফারেন্সিয়েট করতেছি। কিন্তু ঘাবলো হইছে কি, এখানে একটা sec x এক্সট্রা চলে আসতেছে, একটা sec x এক্সট্রা চলে আসতেছে। এবার তোমার এটা খুব এটাকে পারফেক্ট করার জন্য, মানে 10x করার জন্য, মানে তুমি কি চাচ্ছ, তুমি চাচ্ছ যে এখানের মধ্যে কোনো না কোনো ভাবে কি চলে আসুক, এটাকে ডিফারেন্সিয়েট করলে 10x আসে, 10x কে ইন্টিগ্রেট করলে এটা আসবে, এরকম বলতে চাচ্ছ। কিন্তু এরকম বলার জন্য তোমার এখানে শুধু 10x দরকার। এবার তুমি 10x কে আনবা কিভাবে, যদি 10x কে তুমি আনতে চাও তাহলে তোমার কাছে sec x টাকে কাটতে হবে। sec x টাকে কাটার জন্য sec x টাকে এখানে নিচে লাগবে, আর কোনো কিছুকে নিচে পাঠানোর জন্য কি করতে হবে, ln ব্যবহার করতে হবে।
যদি ln sec x কে ডিফারেন্সিয়েট করা হয় তাহলে প্রথমে ln x এর ফর্মুলা বসবে এবং 1/x আসবে। এটা তো x ছিল না, তাই বলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করা হবে, তাই বলে sec x tan x আসবে। তো sec x কি যাবে তখন? কাটা যাবে, tan x থাকবে। তো দেখো, যদি ln sec x কে ডিফারেন্সিয়েট করে tan x পাওয়া যায় তাহলে tan x কে ইন্টিগ্রেট করে কি পাওয়া যাবে? ln sec x। ln sec x, ln এর পরে সব সময় কি দিবা? মডুলাস। ইচ্ছা, আমার ইচ্ছা মতো আমি সব সব আমার ইচ্ছা মতো। দেখছো? 14 আসো। দিতে পারে জিজ্ঞেসি cot x dx, এই বাচ্চারা কাকে ডিফারেন্সিয়েট করলে cot x আসে? কোডেক্স cosec x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? মাইনাস cosec x cot x। তো তোমার এখানে কি আনতে হবে? শুধুমাত্র cot x কে আনতে হবে। যদি cot x কে আনো তখন তুমি কি বলবা? এটাকে ডিফারেন্সিয়েট করলে cot x আসে, তাহলে এটারে ইন্টিগ্রেট করলে ওইটা আসবে। এরকম বলতে যাচ্ছ, ঠিক না? তো এরকম যদি বলতে চাও তাহলে তোমার শুধুমাত্র cot x এখানে দরকার। আর শুধুমাত্র cot x এখানে কিভাবে পাবা? cosec x দিয়ে ভাগ করে। এবার cosec x কে কিভাবে ভাগ করতে পারবা? তুমি এখানে ln এনে, যদি তুমি এখানে ln আনো তাহলে দেখো ln cosec x, প্রথমে ln x এর ফর্মুলা বসবে, ln x এর ফর্মুলা অনুসারে 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 প্রথমে 1/x আসবে। x এর জায়গায় কি আছে? cosec x আছে, তাই বলে 1/cosec x আসবে। এরপরে যেহেতু এটা x ছিল না তাই বলে এটাকে ডিফারেন্সিয়েট করা হবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? cosec x cot x আসবে, cosec x cot x আসবে, সামনে একটা কি থাকবে? মাইনাস থাকবে। তো মাইনাসটাকে আমি এই জায়গায় দিলাম। তো তোমার এখানে cosec x cosec x কাটা গেলে শুধুমাত্র কি থাকলো? মাইনাস cot x থাকলো। কি থাকলো? মাইনাস cot x থাকলো। তাহলে তুমি বলতে পারবা মাইনাস cot x কে ইন্টিগ্রেট করলে ln cosec x আসবে, কিন্তু কথা হচ্ছে মাইনাস cot x কে ইন্টিগ্রেট করতে তোমারে বলে নাই। তাহলে তুমি আরেকটা জিনিস বুঝতেছো যে এই জায়গায় যদি একটা মাইনাসও থাকতো তাহলে এটা প্লাস হয়ে যেত, ঠিক না? তার মানে cot x কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো হচ্ছে মাইনাস ln cosec x। বাবা দেখাবো তো সবকিছু নিয়ে। কিসে করবে না, করবে না, লন এর ভিতরে তো মাইনাস দেয় না। এটা বলি না লনের আগে, কি লনের আগে দিছে না না মাইনাস। না, ঝামেলা করবে না, ঝামেলা করবে না, কোনো প্রকার ঝামেলা করবে না। ঝামেলা করলে তুমিই করতে পারো। হ্যাঁ বুঝছো, এই ছাড়া আর কোনো ঝামেলা হবে না। পরীক্ষার হলের মধ্যে এরকম সহজ একটা চ্যাপ্টার। ওই এগুলা এগুলা এখানে ডিসকাস করার জিনিস? তোমার কি sec x আনতে হবে। আসো, কাকে ডিফারেন্সিয়েট করলে sec x আসে? এটা একটু, এটা একটু খাই ফেলো, বুঝছো? ln sec x প্লাস tan x, ঠিক আছে? তুমি যদি ln sec x প্লাস tan x কে কি করো? ডিফারেন্সিয়েট করো, দেখবা sec x আসবে। তুমি প্রথমে করো 1/x আসবে, sec x প্লাস tan x নিচে, এরপরে কি sec x প্লাস tan x কে তুমি আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করবা, সবকিছু করবা, দিন শেষে কাটাকাটি চলে যাবে। এটা বহুত লম্বা একটা ডেরাইভেশন, এই কারণে আমি এটা দেখাইতেছি না, এটা দেখার কোনো দরকার নেই। ওকে, tan x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? sec স্কয়ার x। কি আসে? sec স্কয়ার x, ঠিক না? এবার একটু চিন্তা করো, একটু শর্টকাটে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? এই কি রে র‍্যাবিট, tan x কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? sec স্কয়ার x আসবে, ঠিক আছে? হ্যাঁ, tan x কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? sec স্কয়ার x আসবে, ঠিক না? এবার তুমি কি যাচ্ছ? আবার sec x দিয়ে ডিভাইড করে দিলে এটা কিন্তু sec x হয়ে যাচ্ছে, ঠিক না? তো ডিভাইড যদি করতে হয় কখনো কি আনতে হয়? সবসময় ln আনতে হয় না? ওটা দিয়ে মাথা রাখবে যে কি ln আসবে। পুরোপুরি পুরোপুরি ডেরিভেশন দেখাইলাম না, জাস্ট অল্প করে হিন্ট দিয়ে দিলাম যে এখানে ln আসবে, sec x প্লাস tan x হবে, বাস শেষ, কাহিনী খাতাম। আমি যেটা দেখাইছি আবার এটা দিয়ে যে মিলবে এরকম না, এটা দিয়ে জাস্ট বলছি যে কি প্যাটার্নটা ফলো করতে, স্যার কিছু না।
ডিরেক্ট লিখে দেন, ডিরেক্ট মুখস্থ বন্ধ করে টাটা মুখস্থ। আসো আসো আসো, আরেকটা ফর্মুলা আছে, এটা বলার দরকার নেই। ওকে, এরপরে আসো, কালকে রাত্রে 12টা বাজে cosec আপনাকে কল দিলাম x dx। রাতের 12টা বাজে বলে আমি আপনাকে কল দিতাম বলছি ভাই দেখ না একটু প্লিজ এটা মানে কনফার্ম ওকে, আসো, বুঝছি এটা। তাহলে আজকে এতটুকু ফর্মুলা দিয়ে আমরা সামনে যাই। আসো। আর বাকি আছে কি? ফর্মুলা অনেক 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 কয়টা মোট ফর্মুলা ফর্মুলা শেষই হবে না, শেষ ক্লাস পর্যন্ত নতুন নতুন ফর্মুলা। না, ওগুলার কেন স্কিপ? এটা কোন চ্যাপ্টার স্কিপ করার মতো? অন্তরীকরণ করব এটা ইজি যে অন্তরীকরণ থেকে। আচ্ছা আসো আসো আসো, এই মনোযোগ, এই কিরে তোমরা মনোযোগ দাও না কেন? ভাই চুল কাটবো তো জন্য আজকে একটু ফাঁকি লাগছে এই দুই আসো আসো আসো, মনোযোগ দাও মনোযোগ দাও। আসো আসো, একটা জিনিস বোঝার চেষ্টা করো। ddx of f of x সমান সমান কি f prime x, df of x সমান সমান কি f prime x dx। dx এর আগে থাকে ডেরিভেটিভ, dx থেকে ওদিকে নিয়ে গেছি। dx এর আগে থাকে ডেরিভেটিভ, d এর পরে থাকে ফাংশন। dx এর আগে থাকে ডেরিভেটিভ, d এর পরে থাকে dx এর আগে থাকে ডেরিভেটিভ, d এর পরে থাকে ফাংশন। বুঝা গেছে? dx এর আগে থাকে ডেরিভেটিভ ডেরিভেটিভ, হ্যাঁ, আর d এর পরে থাকে কি ফাংশন। তো তোমার খুব সিম্পল জিনিস, তুমি সবসময় কি করতে পারবা? তুমি সবসময় বুঝার চেষ্টা করো, f prime x dx, f prime x dx। তোমার কখনো যদি ডেরিভেটিভ dx এর আগে থাকে, তুমি তার ফাংশনকে d এর পরে লিখতে পারবা। যেমন ধরো আমি যদি তোমাকে বলি cos x, ঠিক আছে, তো এটা কি dx এর আগে না? dx এর আগে কে থাকে? ডেরিভেটিভ। dx এর আগে কে থাকে? ডেরিভেটিভ। আগে থেকে ডেরিভেটিভ, আগে থাকে ডেরিভেটিভ, আগে থাকে ডেরিভেটিভ, আগে থাকে ডেরিভেটিভ, আগে কি থাকে? ডেরিভেটিভ, আগে কি থাকে? ডেরিভেটিভ। দেখি তুই আমার পিছু বসে তো। ভাই আপনাকে করা শুরু করে আমি আপনাকে কি হবে আপনাকে এবার তৈরি করতে দেখবেন আচ্ছা, দেখো dx এর আগে কি থাকে? এই আর্য, dx এর আগে কি থাকে? ডেরিভেটিভ। dx এর আগে কি থাকে? ডেরিভেটিভ। বুঝি নাই কথাটাই আপনার dx এর আগে থাকে অন্তরজ কিরকম অন্তরজ সুন্দর অন্তর। যেটার আগে আমরা আসো আসো, আরে মনোযোগ দাও মনোযোগ দাও। dx এর আগে কি থাকে? ডেরিভেটিভ। এবার cos x কাকে ডিফারেন্সিয়েট করলে cos x পাওয়া যায়? sin x কে। তাহলে sin x হচ্ছে ফাংশন, cos x হচ্ছে ডেরিভেটিভ। এখন তোমার ডেরিভেটিভ dx এর আগে কিছু আছে, তার মানে কি সে ডেরিভেটিভ। সে কি ডেরিভেটিভ। তুমি ডেরিভেটিভ এর পরিবর্তে কি আনতে যাচ্ছ? ফাংশন আনতে যাচ্ছ। এবার যদি আনো, তাহলে d এর পরে কি আসবে? তার ফাংশন আসবে। বুঝছো? ক্লিয়ার? ডেরিভেটিভ dx is equals to d ফাংশন, ডেরিভেটিভ dx is equals to d ফাংশন, ডেরিভেটিভ dx is equals to কি d ফাংশন। এবার আসো, তুমি কি z ধরে ধরে অঙ্ক করো? ওকে, আসো। সাম্য তুমি হচ্ছে অন্তরীকরণ করে ফেলছো, তো এটা আমার জন্য সমস্যা হয়ে যাচ্ছে এখন। আমি কি বলছি না না, তুমি হচ্ছে যে আমি যে অ্যাপ্রোচে করে যাব, কোনো প্রশ্ন করা ছাড়া করে যাবো আজকে, কথা বুঝছো? কম বলে আপনি ওকে, বুঝতো আসো, sin x sin x cos x cos x dx। তো এটা হচ্ছে আমাদের আজকের টাইপ 1। টাইপ 1 লিখে দেন ওমার মা হিন্দি টাইপ 1, বলতো যে দেখি এবারে করো টাইপ 1 এ কি থাকবে? লিখে দেন ফাংশন থাকবে, ফাংশনের পাশে তার ডেরিভেটিভ থাকবে, এরপরে dx থাকবে। পরের লাইনে আমরা কি করব? পরের লাইনে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা dx এর আগে কি থাকে? অন্তরজ ডেরিভেটিভ। বাংলা বল না dx এর আগে কি থাকবে? ভাই বাংলা ভার্সনেরও সবাই ডেরিভেটিভ বলে।
dx এর আগে কি থাকে ডেরিভেটিভ ডেরিভেটিভ থাকে এই তো সাবাস dx এর আগে কি থাকে ডেরিভেটিভ থাকে তাহলে ডেরিভেটিভ dx এর পরিবর্তে কি লেখা যায় ডেরিভেটিভ dx এর পরিবর্তে লেখা যায় d ফাংশন বুঝি নাকি প্রথমে তোমাকে একটা ফাংশন দিবে এখানে তার ডেরিভেটিভ এখানে দিবে এরপরে dx দিবে এটাকে ইন্টিগ্রেট করতে বলবে তুমি যেটা করবা ডেরিভেটিভ dx এর পরিবর্তে d ফাংশন বসাবা মিষ্টি এরপরে আবার ওটাকে কোন সূত্র বসাবা x dx এর সূত্র বসাবা প্রাইম মিক্সিং না প্রাইমটা কোথায় x dx এর সূত্র কি হবে x স্কয়ার বাই 2 x dx এর সূত্র কি x স্কয়ার বাই 2 দেখো d এর আগে যা d এর পরে তা d এর আগে যা d এর পরে তা তাহলে এখন কি হবে এখন এখানের মধ্যে তোমার f(x) স্কয়ার ডিভাইডেড বাই 2 হবে বুঝছো প্রাইমটা অঙ্ক যেহেতু শেষ প্লাস সি আসো এটা করে এবার দেখো sin x হচ্ছে কি এখানে এখানে তুমি আমাকে বলো sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x আসে নাকি cos x কে ডিফারেন্সিয়েট করলে sin x আসে তাহলে ডেরিভেটিভ কে cos x ডেরিভেটিভ কে cos x তাহলে ডেরিভেটিভ dx ডেরিভেটিভ dx তো ডেরিভেটিভ dx থাকলে কি করা যাবে ডেরিভেটিভ dx থাকলে d ফাংশন লেখা যাবে ডি ফাংশন মানে d ফাংশন লেখা যাবে d ফাংশন লেখা যাবে হ্যাঁ sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x পাওয়া যায় sin x হচ্ছে ফাংশন cos x হচ্ছে ডেরিভেটিভ ডেরিভেটিভ dx এর আমি তোমার এই কারণেই বলছি আমি যা করব তা করে যাবা কোনো প্রশ্ন ছাড়া আমার তো আনসার পুরো একদম অন্যরকম আসতেছে এই যাবে তবু আমারটা ভুল নাকি হ্যাঁ তোমারটা ভুল যে না তোমারটা লেন্দি যে আসো মানে বড় যে হ্যাঁ আজ বল সহজে চিন্তা করা শিখতে হবে বুঝছো সহজে চিন্তা করতে হবে মাইনাস সাইন x থাকতো মাইনাস সাইন x থাকলে মাইনাস সাইন x কত খাতাটা সিরি চলে আসবা এখানে মনোযোগ দাও তখন ডেরিভেটিভ যেটা পড়াইতেছি ওটা পড়বা না তখন ডেরিভেটিভ কোনটাকে তোর বাকি আরে মাইনাস হইলে মাইনাসটা বাইর করে দিবা আর কি এর তো আর এত প্যারা নেওয়ার কি আছে তখন তো না cos x কে ডেরিভেটিভ ইয়া করলে ddx অন্তরীকরণ করলে মাইনাস সাইন x আসে আচ্ছা মনোযোগ দাও এটা d sin x এ ddx ও sin d sin x x এর সাপেক্ষে না আরে তো x টা তো ভাই sin x হচ্ছে না। ইন্টিগ্রেশনে কি আমরা dx লিখি না সব সময় ইন্টিগ্রেশনে সব সময় dx X এর লিখি মান না তো sin x। সব সময় dx লিখি না তোমাদেরকে শুরুতে এরকম করে প্র্যাকটিস কেন করাইছি যে x এর জায়গায় কেন একটা ফাংশন দুই জায়গায় কেন x এর পরিবর্তে একই জিনিস বসাইছি দুই জায়গায় কেন x এর পরিবর্তে একই জিনিস বসাইছি যাতে এই জিনিসটা তোমার প্র্যাকটিস হয় ঠিক আছে তো তোমার এখানে কি আছে cos x dx ডেরিভেটিভ dx d ফাংশন ডেরিভেটিভ dx এর পরিবর্তে কি লেখা যায় d ফাংশন লেখা যায় তো এখানে কি d এর আগে যা d এর পরে তা এটা কোন ফর্মুলা x dx এর ফর্মুলা d এর আগে যা d এর পরে তা তাহলে এখানে কি হবে এটা কনস্ট্যান্ট থাকলে কি 0 হয়ে যায় সব দেখবে ভাইয়া সব দেখবে একটু অপেক্ষা করো sin স্কয়ার x ডিভাইডেড বাই 2 প্লাস c তোমাদের মনে অনেক বেশি প্রশ্ন থাকবে বুঝছো এখানে এটা কি হবে ওটা কি হবে তোমরা যদি একটু মারি বসে থাকো দেখবে তোমার প্রশ্নের উত্তরটা আগামীতে এমনি এমনি পেয়ে গেছো ওকে আসো ভাই ওটা 3-4 লাইন আছে ভাই আমার আনসার তো এটা আসছে একটু দেখেন না কি আমার কি ভুল আমি ভুল করছি তবে হাফ কেন বলাই নাই তো আনসার তো সমস্যা নাই এতটা ডিফারেন্স আনসারে হ্যাঁ দেখেন তো তাও আমি ভুল করছি আমি তো বের করছি হ্যাঁ ভুলেছে তোমার এখানের মধ্যে sin twice x তোমার sin twice x এর তোমার x এর জায়গায় কি আছে twice x ভুল বসেছে কি আবার করছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এতটা ডিফারেন্স ভাই মানে না না, না, দাঁড়া দাঁড়া হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই একই বুঝছো এই জিনিসটা তোমরা কিছুদিন পর এমনি বুঝে যাবে এটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই বুঝছো আপাতত সামনে আসো ভাই মনে হয় ইঞ্জিনিয়ারিং স্টাইলে কি আমি হচ্ছে সবচেয়ে ইজি নিয়মে কোড করতেছি বুঝছো মানে তুমি এমসিকিউ তে যেতে পারো এমসিকিউ তে যেভাবে আসবে কেন তুমি পড়তেছো না তোমার কি মন অন্য কোথাও নাকি অন্য কোথাও না মানে আপনি হ্যাঁ। একভাবে করতেছেন আমি ভাই মনে করেন ওকে না না আমার মনে করার ইচ্ছা নাই এর মধ্যে আনসার দেয় নাই এটা আনসার দেয় নাই আমি তো করতে যাবো তখন মানে তোমার
ও যে প্রসেসটা করছে এটা এমনি তো তোমরা করবা কিছুক্ষণ পরে, এটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই, ঠিক আছে? ওকে, আপনার নামাজ কয়টায়? আসো। আমরা মসজিদ ছাড়া পড়া যায় না। জুমার নামাজ পড়া যায় না, ছেলেরা এমনি পড়া যায়। e to the power x, ওকে, e to the power x, মনোযোগ দাও মনোযোগ দাও। e to the power x কে ইন্টিগ্রেট করলে কি হয়? e to the power x প্লাস c, ঠিক আছে? e to the power x কে ইন্টিগ্রেট করলে কি হয়? e to the power x প্লাস c। এই একটাই হ্যাঁ, জিনিস e to the power x এটাকে e to the power x কে ইন্টিগ্রেট করলে কি আসে? e to the power x প্লাস c। তুমি এই ফর্মুলা দেখে তোমার মন চাইতেছে, তোমার সরি এই অঙ্ক দেখে তোমার মন অবশ্যই অবশ্যই চাইবে যে আমি e to the power x এর ফর্মুলাটা বসাবো। এটা চাইবে না, এটা অসম্ভব, ঠিক না? এই ফর্মুলাটা, এই ম্যাথটা দেখে তোমার মন চাইবে যে কি আমি e to the power x এর ফর্মুলাটা বসাবো, e to the power x এর ফর্মুলাটা বসাবো। এখন তুমি এটা কিভাবে বসাইতে পারবা? তুমি এটা কিভাবে বসাইতে পারবা? দেখো, e to the power sin x কে আমি সামনে নিলাম, ঠিক আছে? cos x টাকে এখানে আনলাম। দেখো, এই অপূর্ব এত কথা কেন বলো? e to the power x dx এই ফর্মুলা বসানোর জন্য e এর উপরে যা d এর পরে তা থাকতে হবে। e এর উপরে ছাগল থাকলে d এর পরেও ছাগল থাকতে হবে, e এর উপরে গরু থাকলে d এর পরেও কি থাকতে হবে? গরু থাকতে হবে। বুঝছো বিষয়টা? তো দেখো, তোমার এখানে e এর উপরে কি আছে? sin x, তাহলে d এর পরে কাকে আনতে হবে? sin x কে আনতে হবে। আনতে পারলেই তুমি এই ফর্মুলা বসাতে পারবা। কিভাবে পারবা আনতে? cos x হচ্ছে কি sin x এর ডেরিভেটিভ, তাহলে ডেরিভেটিভ dx হচ্ছে কি? ডেরিভেটিভ dx হচ্ছে কি? d ফাংশন। ডেরিভেটিভ dx হচ্ছে কি? d ফাংশন। ডেরিভেটিভ dx হচ্ছে d ফাংশন। তাহলে এখান থেকে কি আসতেছে? e to the power sin x প্লাস c। ওই ওর কল আসছে। কথা কেন বলতেছো? আমি তো ওটা নিয়ে সমস্যাও নাই আমার, কল তো আসতেই পারে। ওকে, আসো, কথা কেন বলো? স্যার এগুলো করে না যাবে না, আসো এদিকে আসো, এই মনোযোগ দাও সবাই। 3 নাম্বার, এরপরে আসো, x e to the power x স্কয়ার dx। এ দেখো, তোমার এখানে কি মন চাইবে? তোমার এখানে মন চাইবে, তোমাদের এখানে মন চাইবে e to the power x স্কয়ার মানে e to the power x এর ফর্মুলা বসাইতে। এবার e to the power x স্কয়ারের ফর্মুলা বসানোর জন্য তোমার e এর উপরে যা থাকতে হবে d এর পরেও তা থাকতে হবে। এবার দেখো, একটু মনোযোগ দাও। তোমার এখানে e to the power x স্কয়ার x dx, এই যে x আছে, এই যে x আছে, এটা কার ডেরিভেটিভ? x স্কয়ার কিসের ডেরিভেটিভ? x স্কয়ার x স্কয়ারের ডেরিভেটিভ কি হয়? টুয়াইস x। কি হয়? টুয়াইস x হয়। তাহলে x তো x স্কয়ারের ডেরিভেটিভ না। তো কি করতে পারো তুমি এখানে? তুমি চাইলে এখানে হাফ দিয়ে 2 গুণ করতে পারো, তাহলে 2x কি হয়ে গেল গা? x স্কয়ারের ডেরিভেটিভ হয়ে গেল। তো ডেরিভেটিভ dx, ডেরিভেটিভ dx কি লেখা যাবে? ডেরিভেটিভ dx এর পরিবর্তে d ফাংশন লেখা যাবে। ডেরিভেটিভ dx এর পরিবর্তে কি লেখা যায়? ডেরিভেটিভ dx এর পরিবর্তে লেখা যায় d ফাংশন। ডেরিভেটিভ dx এর পরিবর্তে লেখা যায় d ফাংশন। ডেরিভেটিভ dx এর পরিবর্তে লেখা যায় d ফাংশন। হাফ চলে যাবে সামনে, হাফ চলে যাবে সামনে, হাফ চলে যাবে সামনে। ইন্টিগ্রেশন অফ e to the power x স্কয়ার with respect to x স্কয়ার, তাহলে এখানে কি থাকবে? হাফ e to the power x স্কয়ার প্লাস c। বুঝছো বিষয়টা? এত কোটি বুঝছো বিষয়টা? ভাই একদম easy। কাজ লাগতে করাচ্ছে নিতে এত গুণী এত কঠিন ভাবে করেছে এটা কঠিন কি মানে ভাই? একদম হাটকে নিয়মটা ভাই এটা বলতেছি স্রোতের বিপরীতে ও, এটা সত্যি কথা, একদম স্রোতের বিপরীতে। আমি নিজে এরকম করে করছি। কি বলে হ্যাঁ, আমি তো ভাই তাই তো স্যার এতগুলো স্লাইড গাড়ি উঠে এটা বাইর করছে বলে এই তো আমার সাথে মিলছে হ্যাঁ। বাংলা ভাষায় লিখে লিখে করেছে ওই আগের ম্যাথগুলো তো ভাই ইটু দিবা ওকে, সমান আসো আসো আসো, হ্যাঁ হ্যাঁ, আসো। তোমার এখানের মধ্যে দেখো, এই আরে কিরে, এত 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 কথা কেন তোমাদের? আসো,
sin x স্কয়ার x dx, তাহলে ডেরিভেটিভ dx, তাহলে কি বসবে এখানে d ফাংশন, ঠিক না? আচ্ছা এখন দেখো তোমার 2x হচ্ছে কি x স্কয়ারের ডেরিভেটিভ, 2x কি x স্কয়ারের ডেরিভেটিভ। এখন তুমি এখানে x স্কয়ার আনতে চাচ্ছ কেন? যাতে তুমি sin x এর ফর্মুলাটা বসাতে পারো। দেখো তোমার এটা দেখে কি মাথায় আসবে, মন কি চাই? মন চাই যে sin x এর ফর্মুলাটা বসাতে। কার ফর্মুলা বসাতে? sin x এর ফর্মুলাটা বসাতে। বলো sin x কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায়? মাইনাস cos x পাওয়া যায়, ঠিক না? sin x কে ইন্টিগ্রেট করলে মাইনাস cos x পাওয়া যায়। তোমার কাছে এই ফর্মুলাটা বসানোর অনেক ইচ্ছা, এই ফর্মুলা বসানোর অনেক ইচ্ছা, কিন্তু তোমাকে এখানে কি sin x দিছে? এখানে তোমাকে sin x দেয় নাই, তোমাকে এখানে দিছে sin x স্কয়ার। কি দিছে? sin x স্কয়ার। তো sin এর পরে যা d এর পরে তা থাকতে হবে, তার মানে কি dx স্কয়ার থাকতে হবে। কি থাকতে হবে? dx স্কয়ার থাকতে হবে। এরপর তুমি কি লিখতে পারবা? মাইনাস cos x স্কয়ার। এবার এই যে dx স্কয়ার থাকতে হবে, d এর পরে x স্কয়ারটা তুমি কিভাবে আনতে পারো? d এর পরে x স্কয়ারটা তুমি কিভাবে আনতে পারো? এভাবেই আনতে পারো, যে ডেরিভেটিভ dx, d ফাংশন, বুঝছো? তো তোমার এখানের মধ্যে এই যে 2x আছে, 2x হচ্ছে কি x স্কয়ারের ডেরিভেটিভ। তাহলে তুমি কি করবা? ডেরিভেটিভ dx, এর পরিবর্তে কি লিখবা? এটার পরিবর্তে লিখবা, দেখো হাফটা কনস্ট্যান্ট, হাফটাকে আমরা বের করে ফেলবো, ইন্টিগ্রেশন sin x স্কয়ার রাখবো, এরপরে 2x dx, এটার পরিবর্তে কি বসাবো? d x স্কয়ার। এটার পরিবর্তে আমরা কি পাবো? এটার পরিবর্তে আমরা পাবো হচ্ছে মাইনাস হাফ cos x স্কয়ার প্লাস c। কোথায় ওটা ভাই? ওইটা করলে তো তোমার, আমি তোমার বুঝছি, ওটা করলে তোমার x dx এর ফর্মুলা হয়ে যাবে। দেখো তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে এই ফর্মুলাটা, d এর আগে যা d এর পরে তা, বুঝছো? আর আমি যেটা বসাইছি ওটা হচ্ছে এই ফর্মুলাটা, sin এর পরে যা d এর পরে তা। তোমরা কি বুঝতেছো? কচু পাতা টাইপ। ওকে প্রিমিয়াম একটা ওকে আসো, মনোযোগ দাও, মনোযোগ দাও। আচ্ছা এই ফর্মুলাটা তো পড়াই নাই। 17 নাম্বার ফর্মুলাটা কি? ইন্টিগ্রেশন অফ, এই ফর্মুলাগুলো আমি নিজেই ভুল করি। a স্কয়ার মাইনাস x স্কয়ার সমান সমান 1 ডিভাইডেড বাই টুয়াইস a ln a প্লাস x ডিভাইডেড বাই a মাইনাস x প্লাস c, ঠিক আছে? 18 নম্বর ফর্মুলা হচ্ছে তোমার, আচ্ছা এই ফর্মুলাগুলো তোমাদেরকে একসাথে শিখালেই ভালো হয়। আসো একসাথে শিখাই, মুখস্থই করাবো, জাস্ট একটা প্যাটার্নে লিখবো আর কিছু না, ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ dx, এইচএসসির আগে শেষ করে দিব, কালকে পড়াবো না, পড়াবো হচ্ছে নেক্সট স্যাটারডে একদম। এরপর একটানা চলবে ক্লাস, নেক্সট স্যাটারডে পড়াবেন যে মানে আগামী সপ্তাহে। আগামী সপ্তাহে। ওকে, ইন্টিগ্রেশন অফ dx a স্কয়ার মাইনাস x স্কয়ার ইন্টিগ্রেশন অফ dx x স্কয়ার মাইনাস a স্কয়ার। ওকে আসো, দেখো এই dx ডিভাইডেড বাই a স্কয়ার, প্লাস x স্কয়ার, এটাই কি করতেছি আমরা? ইন্টিগ্রেট করব, ঠিক আছে? এটাকে ইন্টিগ্রেট করব। এই তিনটা ফর্মুলার মধ্যে সবসময় মাথা রাখবা 1 বাই a 1 বাই a 1 বাই a থাকবে। কি থাকবে? 1 বাই a 1 বাই a 1 বাই a 1 বাই a, ঠিক আছে? এরপরে দেখো তোমার এখানের মধ্যে কি আছে? প্লাস আছে। প্লাসটা দেখতে টি এর মতো না, তাই বলে এখানে 10 বসবে। প্লাসটা দেখতে কিসের মতো?
t এর মতো, তাই বলে এখানে কি বসবে tan বসবে, ঠিক আছে, tan ইনভার্স x বাই a প্লাস c, একটু বাইপাস ওই বলছে এটা। আপনি আপনি বলাচ্ছেন কেন নাকি কোথার মধ্যে পায়জাম স্কয়ার হ্যাঁ হ্যাঁ আমি চিকেন ওভাবে চিকেন মুখস্থ করছি চিকেন আমিও চিকেন Hand স্কয়ার square, হ্যান্ড স্কয়ার মুরগি আধুনিক স্কয়ার নাকি কোথার মধ্যে ওই পরমাণবিক হ্যাঁ হ্যাঁ আধুনিক কি কক্ষপথ। কক্ষপথে কক্ষপথের ব্যাসার্ধ ফিজিক্সে সেকেন্ড লেভেল ও বুঝতেছে না পাইজাম পাইপ। পাইজাম। আমি ওভাবে নোট করার সময় ওভাবে লিখছি মাইনাস ওভাবেই সহজ হয়, নাহলে মাথায় ঢুকে না তো ফর্মুলা গুলো, হ্যাঁ ভাই ওগুলা যে এরকম মানে উল্টা উল্টা উল্টো 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 formula। আছে এটা হ্যাঁ। কেমিস্ট্রির মধ্যে মুছতে গেছে ওকে আসো, এই দেখো তোমার যখন এই মাইনাস থাকবে তখন নিচে বসবে কি 2, একটা জিনিস মাথায় রাখবা সেটা হচ্ছে তোমার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার আর এক্স স্কয়ার মাইনাস a স্কয়ার ভিন্ন না, মাইনাস থাকলে কিন্তু সামনে পিছে কি আছে, মানে এটা কমিউটেটিভ ল মানে না, কমিউটেটিভ ল মানে কি আগে পরে করে দিলে কোনো সমস্যা হয় না, কিন্তু মাইনাসে কি হয় সমস্যা হয়। কমিউটেটিভ ল মানে কি, জীবনে কমিউটেটিভ ল পড়ো নাই, a প্লাস b সমান সমান কি b প্লাস a, এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে কমিউটেটিভ ল। এবার জানি তবে a মাইনাস b কখনো কি হবে না, b মাইনাস এর সমান হবে না, ঠিক আছে, তার মানে মাইনাস কি মানে না, কমিউটেটিভ ল মানে না, তাই বলে কি এটা একটা ফর্মুলা এটা একটা ফর্মুলা, ঠিক আছে। এবার যদি তোমার কি কি সামনে থাকে, যদি a স্কয়ার সামনে থাকে, দেখো দোনোটাতে কি বসবে, দোনোটাতে ln বসবে, কি বসবে ln বসবে, ln বসলে পরে মডুলাস বসবেই বসবে। যখন a স্কয়ার সামনে থাকবে তখন a প্লাস x উপরে থাকবে, যখন a স্কয়ার সামনে থাকবে তখন a প্লাস x উপরে থাকবে, যখন x স্কয়ার সামনে থাকবে তখন x প্লাস a নিচে থাকবে, বুঝা গেছে। ঠিক আছে, আসো আমরা একটু রিপিট করি, ঠিক আছে একটু রিপিট করি। তো আমাদের ফর্মুলাটা কি কি ছিল, প্রথমে প্রথমে ছিল ইন্টিগ্রেশন অফ dx a স্কয়ার প্লাস x স্কয়ার, আর এটা কি ইন্টিগ্রেশন অফ dx x স্কয়ার, একটা হচ্ছে a স্কয়ার মাইনাস x স্কয়ার, আর একটা হচ্ছে কি x স্কয়ার মাইনাস a স্কয়ার। তিনটার মধ্যে কি থাকবে, নিচে a থাকবে, তিনটার মধ্যে কি থাকবে, নিচে a থাকবে, তিনটার মধ্যে কি থাকবে, নিচে a থাকবে, ঠিক আছে। এখানে প্লাস আছে তো প্লাসটা দেখতে tan এর মতো, তাই বলে এখানে tan ইনভার্স থাকবে, tan ইনভার্স কি বসবে, tan ইনভার্স বসবে x বাই a, tan ইনভার্স বসবে কি, tan ইনভার্স বসবে x বাই a, এরপরে প্লাস c। আসো 1 বাই a, এখানের মধ্যে 2 বসবে, এখানেও কি বসবে 2 বসবে, এরপরে এখানে ln বসবে, এখানেও কি বসবে ln বসবে। যদি a স্কয়ার সামনে হয় a প্লাস x উপরে, যদি x স্কয়ার সামনে হয় তাহলে x প্লাস a নিচে। বুঝছো ফর্মুলাটা, ক্লিয়ার, ভেরি গুড। দেখি তো আমি নিজে নিজে ঠিক বসাইছি কিনা, ঠিক বসাইছে, ঠিকই বসিয়েছি আমরা তো আমার টাইপ মনে আছে যাই আমি যদি এর জন্য জানি, আইপিএস এলসিডি না আমি জানি না। এটাতে 11 এ আইসিডি না না 11 আইসিডি আসো আসো আসো, আইসিডি এই বলি না মনোযোগ দাও মনোযোগ দাও মনোযোগ দাও মনোযোগ দাও মনোযোগ দাও। গানে সমস্যা আছে বেটা তুই একটা বলে একটা জন্য ওকে, আরে ছেলেগুলো এত কথা কেন বলে, আসো। ভাই সিএস মাসিক ইনকাম কত হতে পারে ও ভাই ভাই কেন হচ্ছে, মানে ধারণা জানি না ভাই, আসো আসো গাড়ি আছে একটা প্রিমিয়ার দেখছি একটা গাড়ি আসো, এখানের মধ্যে মনোযোগ দাও মনোযোগ দাও। ঢাকা ইউনিভার্সিটি টিকো তোমারও থাকবে একটা, ওদের ওই হার্ড ওয়ার্ক করার ইচ্ছা নাই এই কারণে, নাহলে এছাড়া তো আর কোনো কারণ হতে পারে না। আমি যদি এনএসটি তে পড়ে এত রাজি কিভাবে থাকতে পারি, ও তো ভাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ঢাকা ইউনিভার্সিটি ইজ ঢাকা ইউনিভার্সিটি, ওকে যাই হোক ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি ইজ ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা যেটাই হোক, আমার এখানের মধ্যে কি আছে, x টু দি পাওয়ার 1 মাইনাস x টু দি পাওয়ার 6 আছে, এই দেখো হরটা দেখো, হরটা দেখো, হরের মধ্যে কি আছে 1 মাইনাস x টু দি পাওয়ার 6 আছে না, তো হরের মধ্যে 1 মাইনাস x টু দি পাওয়ার 6 আছে, তাই বলে আমরা এটা কিভাবে লিখতে পারি, মাথায় চলে আসবে, অটোমেটিক মাথায় আসবে যে 1 স্কয়ার মাইনাস x কিউব স্কয়ার,
এটা অটোমেটিক মাথায় আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমার এটা কোনটা, ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে? তাই a স্কয়ার মাইনাস b স্কয়ার না, a স্কয়ার মাইনাস x স্কয়ার। এই ফর্মুলা এখন শিখাইছি যে কি, এই ফর্মুলাটা কেন শিখাইছি, কোথায় কেন শিখাইছি? তো a প্লাস b ইনটু a মাইনাস b কেন বলতেছ? a স্কয়ার মাইনাস x স্কয়ারের ফর্মুলাটা বসবে, এটাই হচ্ছে a স্কয়ার মাইনাস x স্কয়ারের ফর্মুলা, ঠিক আছে? আসো, এখন প্রশ্ন হচ্ছে তোমার এখানে যা আছে, এখানে যা আছে, এখানে তা তা থাকতে হবে, বুঝছো বিষয়টা? তো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে তোমার, এখানে আছে হচ্ছে তোমার এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই কি 1 মাইনাস এক্স কিউব স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেখো এর জায়গায় 1 আছে, এর জায়গায় যে কোনো ধ্রুবক থাকতে পারে, তাতে আমাদের কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা হচ্ছে কোথায়, এই জায়গায় এক্স এর জায়গায় হচ্ছে আমাদের সমস্যা, ঠিক আছে? এখানে যা থাকবে এ স্কোয়ার মাইনাস এর পরে যার নিচে যার মানে স্কোয়ারের নিচে যা আছে, অর্থাৎ এক্স এর জায়গায় যে আছে, এক্স এর জায়গায় যে আছে তাকে কি ডি এর পরে থাকতে হবে। তাহলে এক্স কিউব কে কার পরে থাকতে হবে, ডি এর পরে থাকতে হবে। এক্স কিউব কে কার পরে থাকতে হবে, ডি এর পরে থাকতে হবে। আচ্ছা, এক্স কিউব কে ডি এর পরে আনা কি খুব কঠিন? আমরা কি জানি, ডিফারেন্সিয়েট করলে পাওয়ার কমে, ডিফারেন্সিয়েট করলে পাওয়ার কমে, পাওয়ার সামনে আসে আর পাওয়ার কি হয়, এক কমে না? ডিফারেন্সিয়েট করলে কি হয়, পাওয়ার কমে। তাহলে যেটা ডেরিভেটিভ আর যেটা ফাংশন, ডেরিভেটিভের পাওয়ার সবসময় ফাংশন থেকে এক কম হবে, ডেরিভেটিভের পাওয়ার সবসময় ফাংশন থেকে কি হবে, এক কম হবে, ডেরিভেটিভের পাওয়ার সবসময় ফাংশন থেকে এক কম হবে। দেখো ডেরিভেটিভ ডিএক্স, ডেরিভেটিভ ডিএক্স এর পরিবর্তে কি লেখা যায়, ডেরিভেটিভ ডিএক্স এর পরিবর্তে লেখা যায় ডি ফাংশন। তো ডেরিভেটিভের পাওয়ার সবসময় ফাংশন থেকে কি হবে, ডেরিভেটিভের পাওয়ার সবসময় ফাংশন থেকে এক কম হবে। তাই বলে যখন আমি ডেরিভেটিভ ডিএক্স এর পরিবর্তে ডি ফাংশন লিখবো, তখন আমি ফাংশনের পাওয়ারটা এক বাড়াই দিব। তাহলে দেখো এখানে যা আছে ডি এর পরে তা লাগবে, তা কিন্তু অটোমেটিক চলে আসতেছে। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে এক্স স্কোয়ারের ফাংশন কিন্তু কি না, এক্স স্কোয়ারের ফাংশন কিন্তু তোমার এক্স কিউব না। বোঝার চেষ্টা করো, এক্স কিউব কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো 3x স্কোয়ার, কি পাবো, 3x স্কোয়ার। এই 1/3 1/3 x কিউব, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে, 1/3 3x স্কোয়ার, 3 3 কাটা যাবে x স্কোয়ার। তাহলে দেখো 1/3 x কিউব, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাই, x স্কোয়ার। তো আমি তোমাদের কারণে আমি কই চলে গেছি, আমিও তো বলি কি রে, কোথায় গেছে গা? তোমরা আমাকে মিসগাইড করে ফেলছো। আচ্ছা যেটাই হোক, কথা কেন বলো, ডিস্টার্ব হচ্ছে তোমার। আসো x কিউব কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, 3x স্কয়ার আসে, ঠিক না? 3x স্কয়ার আসে। তো আমরা এখানে কি লিখবো, 3 দিব, 1/3 দিব। ভাই এটা কি নিয়মে করতেছে, আমি তো মাঝে মাঝে নিজে বলা যাচ্ছি। এটাই ঠিক, এটাই ঠিক, বাংলাতে আসেন না, ইজি ইজি আছে, আমি ইজি আছে। এটা দেখতে আসো। এটা ভুলে যাবো গানে। ভুলে যাও, সমস্যা নাই। আসো। থেকে আইটে ঢুকাই দিবি আর আসো আসো, এই মনোযোগ দাও, মনোযোগ দাও, মনোযোগ দাও, এই মনোযোগ দাও। তাহলে দেখো, 1/3 তো 1/3 বাইরে চলে আসবে, 3x স্কয়ার dx, 3x স্কয়ার কি, 3x স্কয়ার হচ্ছে ডেরিভেটিভ। দেখো এখান থেকেই বুঝতেছো না, বুঝছো? তো 3x স্কয়ার dx এর পরিবর্তে কি লিখতে পারবা, dx কিউব লিখতে পারবা, মানে ডেরিভেটিভ dx এর পরিবর্তে কি লিখতে পারবা, d ফাংশন লিখতে পারবা। তো লিখো d ফাংশন dx কিউব 1 স্কয়ার মাইনাস x কিউব স্কয়ার। তাহলে এটা 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 কিরকম হবে, 1/3, ফর্মুলা বসাও, ফর্মুলা কি, প্রথমে 1/a বসে, ঠিক না? আমি যে নিয়মে পড়াইছি ওই নিয়মটা বলতেছি আর কি, একটু এভাবে এভাবে মনে করার চেষ্টা করতেছি আর কি। তো প্রথমে কি বসবে, 1/a, a কি জিনিস এটা, এরপরে দেখতে হবে মাইনাস আছে কিনা, মাইনাস থাকলে কি বসবে, 2 বসবে। যদি প্লাস থাকতো, না ওটা তো কেটে ফেলবো আমি, যদি প্লাস থাকতো তাহলে এখানে কি দিতাম, 10 দিতাম, ঠিক না? এখন এখানে কি দিতে হবে, ln দিতে হবে। যদি a স্কয়ার মাইনাস x স্কয়ার হয় তাহলে উপরে কি বসে, উপরে a প্লাস x বসে, তাহলে a প্লাস x, বুঝছি? আর নিচে কি বসবে,
a মাইনাস এক্স, ঠিক আছে? এরপরে কি বসবে? প্লাস সি, ঠিক না? এখানে বসানো যাবে না প্লাস সি, কেন? পুরো ইন্টিগ্রেশন করার পরে প্লাস সি দিতে হবে ও, সবসময়, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? এই কারণে আমি প্লাস সি পড়ানোর সময় বারবার বলতেছিলাম পুরাটা শেষ করবা এরপরে করবা। কোনটা? ঠিক আছে তো, হবে না কেন? Z ধরো। করো, তোমাকেও মানা করে নিতে চাইতে। আসো, কি করতাম, আসো। মানে মজা আছে ইউজ করে। আমার ওরকম আমার কিছু লাগতেছে না, আমি আমাদের আমাকে আনিজি লাগে না? একটু আনইজি ফিল হয়েছে। আমি যখন আমি 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 যে কত গরিব এটা আমি কখন বুঝছি জানো? আমার পুরো একদিন লাগছে এটা জানতে যে এটা দিয়ে সাইলেন্ট হয়। আর এটা আমি যে তো জানি না। আমি আমি এখানে অনেক খুঁজছি সাইলেন্ট কিভাবে করে। তুমি ইউটিউবে এরপরে দেখছেন এরপরে how to silence এরপরে mobile iPhone এরপরে 11 এরপরে আমি ভাবলাম in যে easy way এরপরে আমি ভাবলাম যদি 1 second শুনো, video এরপর আমি ভাবলাম যদি কাউকে বলি, shots শুনো শুনো শুনো, এর না শুনো শুনো, এরপরে আমি ভাবলাম যে কাউকে জিজ্ঞেস করে দেখবো যে আইফোন 11 কিভাবে সাইলেন্ট করে। এরপর চিন্তা করলাম যে যদি জিজ্ঞেস করার পরে আমাকে বলে যে কি আইফোন কিনছো সাইলেন্ট দিয়ে হয় না বা নষ্ট বা কিছু, এই জড়াতে আমি জিজ্ঞাসা করি নাই। এবার ইউটিউবে সার্চ করার জন্য ঢুকি অন্য কিছু সার্চ করে বসে থাকি, তো দিন শেষে আলটিমেটলি ভুলে গেছি যে এটা আমি সাইলেন্ট করতে পারি না। এরপরে ক্লাস শুরু হয়, বুঝছো? আর আমি তো তখন মনে করছে যে এটা সাইলেন্ট করা যাবে না, সাউন্ড কমাই দিতেন। তো এটাই করছি, সাউন্ড কমাই দিছি। কমানোর পরে চিন্তা করতেছি কি করা যায়। এরপরে গিয়ে আমি এই টগল বাটনটা দেখলাম, তারপরে আমি এটাকে এরকম করে নামাইলাম, এরপর দেখলাম সাইলেন্ট মুড অন, তখন গিয়ে বুঝতে পারছি যে আসলে কি। আমি যখন নতুন নতুন আইফোন দেখতে আমি বলতাম যে এটা মানে রিফ্রেশ বাটন, এটা যদি অন অফ করে দিই মোবাইল রিফ্রেশ হয়ে যাবে। আসলে আমার কিন্তু আমার আব্বার কাছে একটা আইফোন 4 ছিল, আইফোন 5 এ ছিল যে আগেই যায়। আইফোন 4 এ এরকম একটা টগল বাটন ছিল। আইফোন 6s ছিল আমার। হ্যাঁ আসো, আইফোন 6s বা যে হ্যান্ডি মোবাইল ইউজ হ্যাঁ। করেছি মজা। sec স্কয়ার x e to the power 10x এটা লুজ হয়ে যাবে। dx, এটা পারবা করতে? এটা পারবা করতে? হ্যাঁ পারবো। একদম ইজি। তোমার মন চাইবে e to the power x এর ফর্মুলা বসাইতে, e to the power x এর ফর্মুলা বসাতে পারবা না, কেন পারবা না? এরপরে এটা কি না, হচ্ছে না, হয় না? হচ্ছে না কি রে এরকম করে। ঠিক আছে। আরে আমি তোমার শুরু হচ্ছে না বলতেছি জি। তো দেখো তোমার এখানে কার ফর্মুলা বসাতে মন চাইবে, e to the power x dx এর ফর্মুলা বসাতে মন চাইবে, ঠিক না? কিন্তু এটা বসাতে হলে e এর উপরে যা d এর পরে তা থাকতে হবে, তো e এর উপরে আছে 10x, d এর পরে 10 এ আনতে হবে। কে মানবা? এই দেখো sec স্কয়ার x, তুমি যদি 10x কে ডিফারেন্সিয়েট করো তাহলে কি পাও? sec স্কয়ার x পাও, তাহলে ডেরিভেটিভ dx, ডেরিভেটিভ dx থাকলে কি করা যায়? ডেরিভেটিভ dx থাকলে কি করা যায়? d ফাংশন লেখা যায়। তাহলে এখন কি আসবে? e to the power 10x plus c। কত সহজ নিয়ম, তোমরা তাও বুঝতেছো না। না এটা এখন বুঝতেছি, এখন নিয়ম সোজা লাগতেছে, কিন্তু যখন এখন অপূর্ব নিয়মটা দেখবো ভাই এটা আরো কঠিন ভাই। আসো, আমি পুরো চট্টগ্রাম e to the power x 1 by x, e to the power x টাউন ঠিকানা কি বুঝে রাখছি। plus ln x। ওই তো কথা কেন বলো রে বাবা, তো কথা কেন বলো? তোমার ওই বন্ধুটা কোথায়? এই কথা বলবো না। রেগুলার কাস্টমার ছিল। যদি তোমার চোখ থাকে তুমি বুঝবা যে এটাকে এটা ডেরিভেটিভ, এটা e to the power x কে ডিফারেন্সিয়েট করো e to the power x, ln x কে ডিফারেন্সিয়েট করো 1 by x। ভাই এটা তো একদম ইজি। ওকে, অপূর্ব চিন্তা করতেছে কিভাবে কিভাবে চেক করবে। এটা সারা ডায়লগ ভাই। ভেরি গুড, তাহলে এরকম করে করার কি আছে? ও পিছন থেকে আচ্ছা যে কোনো একটা করলে তো হচ্ছে। ওকে ওকে, আসো আসো, এই দেখো ডেরিভেটিভ dx, ডেরিভেটিভ dx থাকলে কি করা হয়? d ফাংশন দেওয়া হয়, d ফাংশন দেওয়া হয়। এই পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি তুমি এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাও, বলো এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাও। তুমি আবার কি বলো, পাগল হয়ে গেছে? তুমি এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাবা কখনো? e to the power x কে ডিফারেন্সিয়েট করো e to the power x, 1 by x কে ডিফারেন্সিয়েট করো
1 বাই x কে ডিফারেন্সিয়েট করলে ln x এই 1 নাই ওকে ওকে তো দেখো তো ডেরিভেটিভ কে তুমি dx এর সামনে রাখছো তো ডেরিভেটিভ dx তাহলে d ফাংশন তাহলে এখানে কোন ফর্মুলা বসবে d এর আগে যা d এর পরে তা x²/2 তাহলে তোমার এখানে কি e⁻x স্যার একটু ওকে এখানে আপনি এটা পক্ষান্তর কেন করছেন পক্ষান্তর কই করছি ভাই এটা এখানে নিয়ে গেছেন এটা এখানে আনছেন কেন এটা কি খুব এটা কি ভুল নাকি না এটাকে অন্তরীকরণ করলে তো এটাই আসে হ্যাঁ তো আমরা আবার পক্ষান্তর করে লাভটা কি হিসেবে না আমি এটা করার জন্য করছি আর কি এমনি এবার করা যাবে না এটাকে করে দিলে e⁻x+1/x আসবে কেমনে আসবে অন্তরীকরণ করবো ddx এর ও এটা তো অন্তরীকরণ না সরি এটা বলে যায় নিজেই প্রশ্ন করো নিজেই উত্তর দাও মানে উল্টা করতে হবে তো আমি ভুলে গেছি এখন ভাই দৌড়া আমার ইয়ে হয়ে যাচ্ছে হ্যাঁ, সেই জন্য বলছি। এবার ডিডিএক্স দেখে আমার তৈরি করবে এই তো দুইটা দেখবা তো দুইটারে যে কোনো একটা অন্তরীকরণ করা শুরু করে মানে দোনোটার অন্তরীকরণ শুরু করে ধরি যে কোনো একটা সমান y আমি যেখানে z এর আসো আসো তোমাদেরকে আসলে সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করতেছি আর তোমরা মনোযোগ দিচ্ছ না বিদায় তোমরা বুঝতেছো না না নামাজ কই যায় তুমি আমার নামাজের টেনশন কেন করতেছো এত? আমি চুপ কান্না করে তো ওরা যায় থেকে নামাজ পড়তে হলো দুপুরে গাতে আমি দুপুরে না। আগে সাঙ্গ মন্ডু বাদ দাও তুই তো বাদ কর জানি না কেমন ওকে আসো মনোযোগ দাও শুক্রবার গাত করতে ওকে আসো আসো মনোযোগ দাও এই মনোযোগ দাও দেখো তোমার এখানে কিসের ফর্মুলা বসাতে মন চাইতেছে আমার চিন্তা করতে গেছিলাম x⁻n এর ফর্মুলা বসাতে চাইতেছে ঠিক না এই ফর্মুলা বসাতে মন চাই এখন এই ফর্মুলা কিভাবে বসাতে পারবা এই ফর্মুলা বসানোর জন্য n এর নিচে যা d এর পরে তাহা থাকতে হবে ঠিক আছে না কঠিন না তো তোমার d এর পরে কি দরকার কি কি এক sec inverse x d এর পরে কি দরকার sec inverse x ঠিক না তো d এর পরে sec inverse x কিভাবে আসবে দেখো একটু মনোযোগ দাও ddx of sec inverse x সমান সমান কি হবে 1 by x শুক্রবার x এটা সমান z ধর একটু দেখা দেন এবার d sec inverse x 1 by x root over x square minus 1 dx তো দেখো ওই এটাকে বলতেই আলিকা আসো 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 এই মনোযোগ দাও dx এর আগে কি থাকে ডেরিভেটিভ থাকে ডেরিভেটিভ dx এর পরিবর্তে কি লেখা যায় d ফাংশন লেখা যায় ডেরিভেটিভ dx এর পরিবর্তে কি লেখা যায় d ফাংশন লেখা যায় তাহলে আমরা এখন কি লিখবো মানে স্যার আজ যেখানে সভ্যতা শিখতেছ না না আসো 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 এই দেখছো তোদের জ্বালায় স্যার আনসারই লিখে দিচ্ছে অঙ্কই করবে না বলছে এটা তো x না তাহলে কি x না চোখ কথা বলবি না কি হার জব তুই তো তো ভাই কেমনে করছেন এটা? নিয়ে আসবো একদম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পাতা থেকে তুলে নিয়ে আসবো ওকে হোমমেড ভাই বাদিয়া তো লড়া একটু দেখো ভাই তুমি কি করে না ইয়া আসলে ছেলের প্রতি কয়েকদিন আগে আন্টির বলেছিল এখন ছেলের বুঝতে আসছে আসো মনোযোগ দাও মনোযোগ দাও এ দেখো তোমাদের যদি মনোযোগ দাও দেখো এটাকে যদি ডিফারেন্সিয়েট করো x e⁻x এটাকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কি আসবে u ddx of v প্লাস v ddx of u e⁻x কে কমন নিলে কি আসবে x plus 1 আসবে তাহলে তুমি তো বুঝতেছো যে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে এটা আসে এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা আসে ঠিক না এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা আসে
ওকে, তাহলে তুমি দেখো একটা জিনিস, দেখো আমি আমি বিষয়টা একটু সুন্দর করে লিখি। ওই র্যাবিট মনোযোগ দাও। ddx x e to the power x u ddx of v plus v ddx of u। আসো, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? dx e to the power x সমান সমান e to the power x x plus 1 dx লিখতে পারি? পারি লিখতে? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আসো, এবার e to the power x 1 plus x dx এটার পরিবর্তে কি লিখতে পারি? এটা লিখতে পারি। আসো, দিন 9টা বাজে আসছে বরাবর আসছে। আমি সকালবেলা খানা কিনতে গিয়ে দেখছি না। তাহলে এখন স্যার পাঞ্চুল হয়ে গেছে গা, টাইম যেটা বলে ওটা আসে গেছে। ঘুমিয়ে গেছে। তুমি আজকে থেকে টাইম মতো কাজ না করলে কথা বলবো না তোমার সাথে। তুমি আমাকে রাস্তায় 1 ঘন্টা দাঁড়া করে, আধা ঘন্টা দাঁড়া করে রাখো। স্যারের টাইমিংটাই আধা ঘন্টা। আমার বাদ বন্ধ করে দিব আমি। আসো, আসো, আরে মনোযোগ তোমাকে দাও। ভাত খাওয়ার আগে ঝগড়া করবে। দেখো, তোমাকে ভাত খাইতে এই যে তুমি ছবি দেখতে না পারো। সেকেন্ড স্কয়ার এটাকে sec স্কয়ার x e to the power x লেখা যাবে, আবার dx e to the power x লেখা যাবে। বলে এরপর কি করবো? হ্যাঁ, এরপর কি করবো? মানে সেকের সাথে যেটা আছে tan x আর কি tan x টু দি পাওয়ার x আমি তো জানি, ওটাই জিজ্ঞেস করতেছি। কেন, কেন জানো না? মরে যাবে না। একদম পুলিশ মার কিছু না শুনলাম তো আমি করে বুঝিটা বলছি ভাই এবার তোকে পানি দিয়ে যাওয়ার মতো অবস্থা। ঠিক আছে, বুঝছি। আমি কি দিবা দিলাম। আসো, এবার আমরা একটু এর তুলনায় একটু সহজ অঙ্ক করি। আসো, দেখো আমি তোমাকে একটা জিনিস বলি, একটা জিনিস তোমরা খেয়াল করতেছো এখানের মধ্যে, সেটা হচ্ছে আম, আমরা যেটা ডিফারেন্সিয়েশনে করতাম সেটা হচ্ছে কিছুটা এরকম। দেখো, ডিফারেন্সিয়েশনে ধরো আমাকে দেয়া আছে কি, ডিফারেন্সিয়েশনে ধরো আমাকে দেয়া আছে 10 5x। হ্যাঁ, তাহলে আমি কি করি? 5x কে x ধরি, 5x কি ধরি? x ধরি, এরপর ডিফারেন্সিয়েশন করে ফেলি, ঠিক না? এটাই করি, ঠিক না? এবার ইন্টিগ্রেশনে যেটা হচ্ছে, ইন্টিগ্রেশনে যেটা হচ্ছে সেটা হচ্ছে কিছুটা এরকম যে আমার কি দিছে cos x, বুঝলেন? দেখো এবার ইন্টিগ্রেশনে যেটা হচ্ছে সেটা দেখো কি হচ্ছে। এ দেখো, আমার এখানে কি আছে? sin x স্কয়ার আছে। তো আমার এখানে কোন ফর্মুলা বসাতে মন চাইতেছে? এটা বসাতে মন চাইতেছে। এখন এই ফর্মুলাটা বসানোর সময় আমি সাইন যেটা আছে ওটাই কিন্তু x ধরতেছি না, ওটাকে আমরা কি ধরতেছি না? x ধরতেছি না। পারলে আমরা যেটা x আছে ওটাকে কি করে ফেলতেছি? সাইনের পরে যা আছে তা করে ফেলতেছি। বুঝছো বিষয়টা? এ দেখো, মনোযোগ দাও। ডিফারেন্সিয়েশন আমরা কি করি? ডিফারেন্সিয়েশন আমরা কি করি? ফাংশনে x এর জায়গায় যা আছে তাকে আমরা x ধরে নিই। হ্যাঁ, আর ইন্টিগ্রেশন আমরা কি করি? যার কার সাপেক্ষে করতেছে সেটাই বদলে ফেলি। দেখো, আমরা এখানে ফাংশনে পাচ্ছি x স্কয়ার, তাহলে আমরা x এর সাপেক্ষে না করে x স্কয়ারের সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা করার চেষ্টা করতেছি। তো এটা একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স। এই ফান্ডামেন্টাল ডিফারেন্সটা কি করতে হবে? মাথায় রাখতে হবে যে আমি ডিফারেন্সিয়েশনে যেরকম x এর পরিবর্তে অন্য কিছু থাকলে তাকে x ধরতাম, ইন্টিগ্রেশনে এমনটা করতে পারবো না। ইন্টিগ্রেশনে আমার কি করতে হবে? x এর জায়গায় যে আছে তার সাপেক্ষেই ইন্টিগ্রেট করতে হবে। আর এটা করার জন্য আমার ডেরিভেটিভ dx is equals to d ফাংশন, এই নিয়মটা ফলো করতে হবে। বুঝছো বিষয়টা? ইজি না? ওকে, এরপর আসো, এবার আমরা একটা টাইপ দেখব, সেটা হচ্ছে লিনিয়ার ফাংশন। লিনিয়ার ফাংশন, আসো, ইন্টিগ্রেশন অফ 7x minus 3 to the power 5 dx। এবার দেখো, তোমার এখানে কোন ফর্মুলা বসাতে মন চাই? তোমার এখানে এই ফর্মুলা বসাতে মন চাই না? পাওয়ার 1 বাড়বে, পাওয়ারটা আবার নিচে দিব,
এক কেন বাড়াচ্ছেন আবার পাওয়ার ঠিক আছে এই ফর্মুলা আমার বসাতে মন চাইতেছে এখানে, এই ফর্মুলা আমার এখানে বসাতে মন চাই, ঠিক না? এখন এখানের মধ্যে x এর জায়গায় কি আছে? 7x minus 3, 7x minus 3, 7x minus 3 এটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার? মানে এটা কি সরল রেখা? মানে y সমান সমান যদি এটা লিখি তাহলে এটা কি সরল রেখা হবে কি হবে না? অবশ্যই অবশ্যই হবে। সহজ ভাষায় হচ্ছে x এর ঘাত 1 কিনা দেখতে হবে শুধু, x এর ঘাত 1 কিনা। যদি x এর ঘাত 1 হয় তাহলে এটা কি লিনিয়ার। x এর ঘাত কত? হাত মানে আচ্ছা ঘাত সরি x এর ঘাত 1, ঠিক আছে? আমি ইংলিশ ভার্সনের তো আমার কনফিডেন্স মরে গেছে, আমি মনে করছি তাহলে মানে ঘাত মানে সহগ, সহগ মানে ঘাত। আচ্ছা যেটাই হোক, তো দেখো x এর ঘাত কি, x এর ঘাত কি 1। তাইলে আমার এখানের মধ্যে এই যে ফাংশনটা আছে, আমার এখানে এই যে এটা আছে, এটা কি লিনিয়ার, লিনিয়ার ফাংশন না? মানে এটা সরল রেখার সমীকরণ, লিনিয়ার ফাংশন, সরল রেখার ফাংশন। আমি যদি গ্রাফের মধ্যে প্লট করি একটা কি পাবো? সরল রেখা পাবো এটার জন্য। বুঝছো বিষয়টা? মানে mx প্লাস c, m হচ্ছে 7, x হচ্ছে x, আর মাইনাস c হচ্ছে কি c। বুঝছি? তাহলে এই যে লিনিয়ার, যেটা লিনিয়ার আছে, x এর পরিবর্তে যদি লিনিয়ার ফাংশন থাকে তাহলে ওটাকে x ধরা যাবে। তাহলে এটাকে কি ধরা যাবে? x ধরা যাবে। এটাকে কি ধরা যাবে? x ধরা যাবে। এটাকে যদি x ধরে আমি এই ফর্মুলা বসাই তাহলে কি আসবে? 7x minus 3 to the power 6 divided by 6। এরপর কি করতে হবে? এরপর কি করতে হবে? যেটাকে x ধরছিলাম তাকে ডিফারেন্সিয়েট করে, যেটাকে x ধরছিলাম তাকে ডিফারেন্সিয়েট করে ডিভাইড করে দিতে হবে। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 7, এটাকে ডিফারেন্সিয়েট করলে 3, তাহলে ডিফারেন্সিয়েট করে ডিভাইড করে দিলাম। সোজা কথা x সহগ দ্বারা হ্যাঁ এটাই, বুঝছো বিষয়টা? হ্যাঁ x এর সহগ দ্বারা ভাগ করে দিতে হবে, কিন্তু মূল নিয়মটা মাথায় রাখো যে ডিফারেন্সিয়েট করতে হবে, ডিফারেন্সিয়েশন দিয়ে কি করে দিতে হবে? ভাগ করে দিতে হবে। বুঝছো বিষয়টা? তাহলে এবার আসো আমরা এই ম্যাথটা করি। sin x cos x dx। হ্যাঁ দেখো, হ্যাঁ আসো আসো মনোযোগ করো, এ মনোযোগ দাও মনোযোগ দাও। এটা ডিফারেন্ট, এর অ্যানসার ভিন্ন আসবে এখন। তো আমরা কি করব? হাফ নিব, 2 মাল্টিপ্লাই করে দিব, কি আসবে? ওই অপূর্ব নিয়ম আমার নিয়ম না ভাই, এটা বাংলা নিয়ম। এটাই মেইন নিয়ম। sin 2x আসবে, ঠিক না? আমি বলছেন আমাকে বুম sin 2x আসবে, ঠিক না? এবার বলো তোমার কাছে কি কোন ফর্মুলা বসাতে মন চাই? sin x এর ফর্মুলা বসাতে মন চাই। sin x বসলে কি আসবে? মাইনাস cos x, কি আসবে? এখন sin x বসাতে মন চাইতেছে, sin x বসাতে কি মন চাইতেছে। এখন বিষয়টা বোঝার চেষ্টা করো। তো sin এর পরে কি আছে? 2x আছে। তো x এর পরিবর্তে যেটা আছে সেটা কি লিনিয়ার নাকি না? 2x কি লিনিয়ার নাকি না? লিনিয়ার, কারণ x এর ঘাত 1। তাহলে এটা কি লিনিয়ার? তাহলে এটাকে x ধরা যাবে কি যাবে না? যাবে। তাহলে এটাকে x ধরে আমি কি করব? ইন্টিগ্রেশন করে দিব। কি হবে? cos twice x, আগে থেকে নিচে আছে কি 2। এবার যেটাকে x ধরছে ওটাকে ডিফারেন্সিয়েট করে কি করতে হবে? ডিভাইড করতে হবে। তার মানে আমি 2x কে ডিফারেন্সিয়েট করব, 2 আসবে, 2টা দিয়ে ডিভাইড করে দিব। 2টা যদি এখানে বসাই তাহলে দিন শেষে নিচে কি আসতেছে? নিচে আসতেছে 4। বুঝছো বিষয়টা? আর ইন্টিগ্রেশন যেহেতু শেষ, প্লাস c বসাতে হবে। বুঝছো বিষয়টা? তো এরপর আসো 2 2 যা 4, 2 2 যা 2 2 যা 4 টাইমস টেবিল। ও ভাই কি অশিক্ষিত ভাই আমরা। ও আসো প্লেন নার্সারি বাচ্চাও পড়াতে পারবো।